প্রথমবারের মতো ফিফা আয়োজিত আসিয়ান কাপে নামতে যাচ্ছে বাংলাদেশ। তার আগেই এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করার মিশনে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। আগস্টের শেষ দিকে সেপ্টেম্বর জুড়ে দুই প্রজন্মের দুই লড়াইয়ে জমে উঠবে বাংলাদেশের ফুটবল। আসিয়ান কাপে জাতীয় দলের সামনে ইতিহাস গড়ার দারুণ সুযোগ, তবে শুরুতেই কঠিন পরীক্ষা। আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে ৪৫ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়া। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে আসিয়ান কাপ, আর ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টায় ইন্দোনেশিয়ার গ্যালোরা বুং কার্নো স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে দুপুর ২টায় সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর বিকেল ৫:৩০টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে এএফসি এশিয়ান কাপের টিকিটের মিশনে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ আগস্ট রাত ৮টায় উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যুবাদের অভিযান। এরপর ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় সিরিয়ার বিপক্ষে লড়াই, আর শেষ ম্যাচের ৬ সেপ্টেম্বর একই সময়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অর্থাৎ আগস্টের শেষ দিন থেকে শুরু বাংলাদেশের ফুটবলের ব্যস্ততম অধ্যায়। একদিকে এশিয়ান কাপের টিকিটের জন্য যুবাদের লড়াই, অন্যদিকে প্রথম আসিয়ান কাপে ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় দল। রোশন মনির, কালবেলা।